আসসালামু আলাইকুম। ইসলামিক ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে হোমিও কম্পাউন্ডার। তো এই হোমিও কম্পাউন্ডারের বেতন গ্রেড, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা, তারপরে সেখানে শিক্ষাগত যোগ্যতায় লেখা আছে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983। এটা আসলে কি, এটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তারপরে এই হোমিও কম্পাউন্ডারের কাজ কি কি সে সম্পর্কেও আলোচনা হবে। তো আপনারা যারা ভিডিও না দেখে কমেন্ট করেন, অনেকেই আবার অনেক কিছু জানতে চান, তো আপনাদেরকে বলবো যে ভিডিওটা দেখুন। আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব বেতন গ্রেড, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 এবং হোমিও কম্পাউন্ডারের কাজ কি কি। তো এগুলো অবশ্যই আলোচনা হবে। এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার কোনো সমস্যা থাকবে না, আপনার কোনো কমেন্টও থাকবে না। আর এর বাইরে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এগুলো কিন্তু আমি ভিডিওতেই বলে দিব। তো এগুলো নিয়ে আর কমেন্ট করবেন না, কারণ এগুলো অনেক সময় দেখা যায় যে অনেক সময় লাগে, অনেক কিছু লিখতে হয় আমাকে। তো বিশেষ করে আপনাদেরকে আমি বলবো যে এই যে কয়েকটি বিষয় বললাম এগুলো এই ভিডিওতেই আলোচনা হবে। আর বাকি এর বাইরে যা প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এই হোমিও কম্পাউন্ডারের বেতন গ্রেডটা হচ্ছে 12তম গ্রেড। এটি হচ্ছে 12তম গ্রেডের একটি চাকরি। আর এর বেতন স্কেল কত শুরু হবে? 11,300 থেকে শুরু হবে এবং এটি শেষ হবে 27,300-তে গিয়ে শেষ হবে। এর সঙ্গে যুক্ত হবে পরিবহন ভাতা, বাড়ি ভাড়া, আরও অন্যান্য ভাতা কিন্তু অ্যাড হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন যে হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, মানে এইচএসসি অথবা আলিম পাস করলেই কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। আর সেখানে লেখা আছে যে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983। এটি আসলে কি? তো এটা বলবো, এটি হচ্ছে একটি আইন। তো এখন এই বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 এটি কি? তো এই বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 এটি কি? এখন এটি আমি আপনাদেরকে বলবো। একটি আইনগত অধ্যাদেশ, মানে এটি একটি আইনগত অধ্যাদেশ যা বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা ও চিকিৎসকদের রেজিস্ট্রেশন, প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য প্রণীত হয়েছে। এটি 1983 সালে প্রণীত হয় এবং হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে একটি স্বীকৃত ও নিয়ন্ত্রিত পেশা হিসেবে গড়ে তোলার জন্য এই বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স প্রতিষ্ঠিত হয়। তো এটি কি? এটি একটি আইন। এর অধীনে আপনাকে হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস করতে হবে, তাহলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এবার হোমিও কম্পাউন্ডারের কাজ কি সে সম্পর্কে জানুন। আমি সব সময় একটা কথা বলি যে এই সার্কুলার জানলে হবে না এবং এই পদের সে পদের কাজ কি এগুলো সম্পর্কে জানলে হবে না। আপনাকে অবশ্যই ক্লাসগুলো নিয়মিত করতে হবে। আপনি আমার ক্লাসগুলো নিয়মিত করুন, দেখবেন যে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি সমাস, কারক, বিভিন্ন ইংরেজি, তারপরে বিভিন্ন ম্যাথমেটিক্স নিয়ে যত সমস্যা আছে সবগুলোর কিন্তু আমি ভিডিও তৈরি করি, সেগুলো দেখবেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো ক্লাসগুলো আপনাকে নিয়মিত করতে হবে। আর বিশেষ করে যে স্বাস্থ্য সহকারীর কাজ কি, তারপরে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের কাজ কি, সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজ কি, আরও বিভিন্ন পদ সম্পর্কে আমি কিন্তু এই আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা সেগুলো দেখবেন। আর এখন দেখুন যে হোমিও কম্পাউন্ডার পদের কাজসমূহ। নাম্বার 1, যে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ তৈরি। আপনাকে যে চিকিৎসক প্রেসক্রিপশন দেবে সে অনুযায়ী আপনাকে ওষুধ তৈরি করতে হবে। তারপরে ওষুধের স্টক ও সংরক্ষণ করা।
আপনাকে ওষুধ রাখতে হবে এবং সেটাকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু এই হোমিও কম্পাউন্ডারের। তারপরে রোগীদের গাইডলাইন দেওয়া, রোগীদের যে প্রেসক্রিপশন অনুযায়ী যে ওষুধ দিলেন আপনাকে সেটা কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, এগুলো কিন্তু হোমিও কম্পাউন্ডারের কাজ। তারপরে রোগী রেজিস্টার সংরক্ষণ, আজকে কতজন রোগী আসলো এবং কতগুলোর চিকিৎসা হলো, এগুলোর দায়িত্ব কিন্তু এই হোমিও কম্পাউন্ডারের। তারপরে স্বাস্থ্যকেন্দ্রের পরিচ্ছন্নতা ও ওষুধের নিরাপত্তা নিশ্চিত করা, এ দায়িত্বও কিন্তু হোমিও কম্পাউন্ডারের ওপর। তো অবশ্যই আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা সবাই দেখবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।